দিদি, আজকে মাকে টিউশনের নাম বলে তুই সিনেমা দেখতে গেছিলি। বাবা, ও কি করে জানলো? তুই কি করে জানলি ভাই? আমি সব জানি, তার সাথে গেছিলি সেটাও জানি। এত কিছু কি করে জানলো? হ্যাঁ, আরে হ্যাঁ দিদি, আও আয়েগা মজা। প্লিজ ভাই মাকে কিছু বলিস না। না না, এত বড় কথা তো বলতেই হবে, বাবা মা দুজনকেই বলতে হবে। প্লিজ ভাই এরকম করিস না, তুই যদি দুজনকে বলিস না তাহলে দুজন মিলে আমাকে শেষ করে ফেলবে। সে তো মারবে, মারতে মারতে মেরেই ফেলবে। প্লিজ ভাই বলিস না প্লিজ। না, আর ভাও খাওয়ার দরকার নেই, আমার কার্যসিদ্ধি হয়ে গেছে। আসলে আমি কিছুই জানি না দিদি, সকালে তোর ফোনে কথা বলাটা শুনে গেছি। ঠিক আছে। উফ কি গরম লাগছে। আচ্ছা দিদি, তোর একটা আইসক্রিম ফ্রিজে ছিল না, ওটা কি আছে? হ্যাঁ আছে, দেখছি। এবার তো সবই দিবি। আর ফ্যানটা একটু বাড়ি দে তো দিদি। হ্যাঁ দিচ্ছি। ফ্যান তো বাড়ানোই আছে ভাই। ও তাই নাকি? কম কম লাগছে। আপদ একটা। ও জলের বোতলটা? এই নে জলের বোতল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘরটা কিন্তু নোংরা নোংরা লাগছে না দিদি? ঠিক আছে আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি নাকি মায়ের পাশ থেকে 500 টাকা চুরি করেছি, মিথ্যে কথা বলে মায়ের কাছে। কি মারটাই খাওয়ালো আমাকে। 7 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি, সেদিন থেকে তাকে তাকে ছিলাম। এবার বুঝো ঠেলা, 7 দিনের আগে আমিও তোমায় ছাড়বো। ঘরটা কিন্তু তুই ভালোই ঝাড়ু দিস দিদি। 7 দিন তুই আমার ঘর ঝাড়ু দিস। আরে দিদি, ভালোই খেলাম আইসক্রিমটা। আর দিদি আজকে কিন্তু বিকেলে মোমো খাওয়াবি আর রাতে বিরিয়ানি। কি বলছিস ভাই, এত কিছু কি করে খাওয়াবো? আমার কাছে অত টাকা নেই, বড় জোর মোমোটাই খাওয়াতে পারবো, সেটাও শুধু আজকেই। আমি কি চাকরি করি যে আমার কাছে টাকা থাকবে? হাত না করে যাই, মামার ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো খাওয়াবো। 7 দিনের আগে তোমায় ছাড়ছি না দিদি। আর বিরিয়ানিটা কিন্তু মাটন বিরিয়ানি। হ্যাঁ